বন্ধুরা, একাদশী করলে জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জলাঞ্জলি যায় এবং জীবনে আসে অপার সুখ শান্তি এবং নানা রকমের জীবনে আনন্দ ফিরে আসে এবং নানা রকমের রোগ ব্যাধি থেকেও মুক্ত পাওয়া যায়। অনেকেরই কোয়েশ্চেন থাকে যে একাদশীতে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না। আজকের পুরো ভিডিওতে আমি সেগুলি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন। ভিডিও তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। তো চলুন পুরো ভিডিওটি জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলবো একাদশীতে কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না। অনেকেই একাদশী পালন করে থাকেন, কিন্তু অনেক মানুষের কাছেই একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না এই বিষয়টি নিয়ে অস্পষ্ট হয়ে থাকে। তাদেরকেই ঠিকটি জানিয়ে দেব এবং কোনটি ভুল খাওয়ার সেটিও জানিয়ে দেব। সঠিক খাবার একাদশীতে আমাদের জীবনে কোনো রকমের সমস্যা ডেকে আনে না, কিন্তু একটি ভুল আহার যদি একাদশীর দিন করে নেওয়া হয় তাহলে সেই একাদশীটি ভঙ্গ হয়ে যায়। যদি আপনি একাদশী পালন করে থাকেন এবং একাদশীতে কি কি খাবেন এবং কি কি খাবেন না জানেন না, তাহলে এই বিষয়টি আপনি পুরোটি জেনে নিতে পারবেন। সবার প্রথমে জানিয়ে দেব একাদশীতে কি কি খাওয়া যাবে। বন্ধুরা, বাড়িতে ভাজা হলুদ, লঙ্কা, সন্ধক নুন, ঘি, মাখন, পালং শাক, জলপাইয়ের তেল, আলু, মিষ্টি আলু, কুমড়ো, কাঁচা কলা, চাল কুমড়ো, এছাড়া চিনি, দুধ, মধু, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, দারচিনি, টমেটো, গাজর, ঢেঁড়স, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, কারি পাতা, ঘরে বানানো ছানা, পনির, দই, এছাড়া আপনারা খেতে পারেন ফেস ক্রিম সহ সব রকমের ফল মাকড় আপনারা খেতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেব একাদশীতে কি কি মশলা খাওয়া যাবে না। বাড়িতে ভাঙানো গুঁড়ো হলুদ, গোলমরিচ, গোটা জিরে ব্যবহার করা যাবে, কিন্তু কোনো রকমেরই যে মশলা আমরা কিনে আনি বা ফ্রোজেন করা মশলা ব্যবহার করা যাবে না। একাদশীতে কি সাবু খাওয়া যাবে? অনেকেরই কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, একাদশীতে সাবু খাওয়া যাবে। সাবু একটি গাছের গুঁড়া ফল এবং সেই থেকেই তৈরি হয় সাবু। সাবু পাম গাছের যে কাণ্ড রয়েছে তার ভেতরের নরম অংশ থেকে তৈরি হয়। সাবুর উপরে অনেক প্রকারের যে ছোট ছোট বা কচুর মতো একটি ছাল থাকে, সেটিকে ছাড়ানোর পর সাবু কিন্তু মেশিনে তৈরি হয়। তাই সাবু খাওয়া যাবে এবং এটি হচ্ছে গিয়ে 5 প্রকার শস্যর মধ্যেও পড়ে না, তাই সাবু খাওয়া যাবে। এবার আমরা জেনে নেব যে কি কি খাওয়া যাবে না। তার আগে বলবো বন্ধুরা, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দেবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব একাদশীতে কি কি সবজি একদমই খাওয়া যাবে না। বন্ধুরা, একাদশীতে অনেক খাবার কিন্তু নির্দিষ্ট করে মানা করা হয়েছে। যেমন একাদশীতে পঞ্চটি রবি শস্য বা পঞ্চশস্য খাওয়া নিষিদ্ধ। এই পঞ্চশস্য হলো রবি শস্য, যার মধ্যে ধান জাতীয় খাবার আসে, যেমন ভাত, খিচুড়ি, মুড়ি, চিড়ে, খই, সুজি, চালের গুঁড়া দিয়ে পিঠে এবং পায়েস। গম জাতীয় খাদ্যও মানা, যেমন আটা, ময়দা, সুজি, রুটি এবং বিস্কুট। বন্ধুরা, জব বা ভুট্টা জাতীয় খাবারও কিন্তু মানা থাকে একাদশীতে, যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট গমের ক্ষেত্রে মানা, তেমন জবের ক্ষেত্রেও এবং ভুট্টা জাতীয় ক্ষেত্রেও মানা থাকে, যেমন ধরুন ছাতু, খই এবং রুটি। জবের ভুট্টার রুটি বা ভুট্টা সিদ্ধ এগুলো মানা থাকে। বলা হয় ডাল জাতীয় খাদ্য কিন্তু মানা থাকে, যেমন মুগ, মুসুর, মটর, তারপরে হচ্ছে গিয়ে মাসকলাই, ছোলা, অড়হর ডাল,
বিন, এই যে বটবটির যে দানা রয়েছে বা শিম দানা রয়েছে বা বুট, এগুলো কিন্তু খাওয়া মানা থাকে একাদশীতে। তেল জাতীয় খাদ্যর মধ্যে তিল তেল ও সরষের তেল খাওয়া একদমই নিষিদ্ধ থাকে একাদশীতে। একাদশীতে কি কি খাওয়ার বর্জনীয়? পঞ্চ রবি শস্যগুলি ছাড়াও একাদশীতে কিন্তু মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, হিং পাউডার, দোকানের মশলা যে কোনো, তারপরে দোকানের যে গুঁড়ো মশলা, যেমন ধরুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চা, বিড়ি, সিগারেট, পান, যে কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু মানা থাকে এই একাদশীতে। তারপরে বিশেষ করে আপনাদের জানিয়ে দেব উপসংহার, যেগুলো আশা করে আপনারা বিশেষ করে মনে রাখবেন। একাদশী কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না এই সম্পর্কে তো বিস্তারিত জানতেই পেরেছেন, এবং আপনাদেরকে আমি বলে দেব একাদশীতে আপনারা ভুল করেও বিশেষ করে আপনারা খাবেন না আরেকটি জিনিস, যেটি খেলে হতে পারে অনেক বড় সমস্যা, যেটি হলো কফি ও চা। বন্ধুরা, কফি চাও কিন্তু একাদশীতে মানা থাকে। বিশেষ করে চেষ্টা করবেন একাদশীতে ফল আহার করা এবং মিষ্টি আহার করা, এতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আপনারা ফল মিষ্টি খেয়ে একটি দিন কিন্তু কাটাতে পারেন শ্রীকৃষ্ণর নাম গান এবং নারায়ণের নাম গান করে। নারায়ণ, লক্ষ্মী, রাধাকৃষ্ণর নাম গান করে কিন্তু এই দিনটি আপনারা খুবই সহজে পার করে নিতে পারবেন। এই দিন আপনারা নানা রকমের ফল আহার করতে পারবেন। আশা করব বন্ধুরা আজকের এই ভিডিও তথ্য দিয়ে আপনাদের জানাতে পেরেছি, এবং ভিডিও তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।